বাংলাদেশের স্থাপত্যশৈলী ও ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন। আমি এখন দাঁড়িয়ে আছি বালিয়াটি জমিদার বাড়িতে। এই বালিয়াটি জমিদার বাড়িটি ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এই বালিয়াটি প্রাসাদটি 19 শতকের দিকে নির্মাণ করা হয়। উনি একজন লবণ ব্যবসায়ী ছিলেন। সেই লবণ ব্যবসা থেকেই উনি আস্তে আস্তে এই জমিদারি গোড়াপত্তন করেন। চলুন আমরা দেখতে থাকি বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক 8 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের 19 শতকে নির্মিত অন্যতম একটি প্রাসাদ। একে অনেক সময় বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয়। এর প্রবেশ মূল্য 30 টাকা আর বিদেশিদের জন্য 200 টাকা। রবিবার এটি সাপ্তাহিক পূর্ণ দিবস বন্ধ থাকে আর সোমবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের বাকি দিনগুলো যথাক্রমে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও সাধারণত সরকারি ছুটির দিনগুলোতে এটি বন্ধ থাকে। সর্বমোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বালিয়াটি জমিদার বাড়ির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময় স্থাপিত হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক বর্তমানে সংরক্ষিত ও পরিচালিত হচ্ছে। এই প্রাসাদটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও সুসংগঠিত একটি জমিদার বাড়ি। এটি প্রায় 5.88 একর জমির উপর প্রতিষ্ঠিত এবং বিশাল 7টি ব্লকে বিভক্ত। এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দরাম সাহা। তিনি মূলত একজন লবণ ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার মাধ্যমেই প্রভূত সম্পদের মালিক হন। 1800 শতকের মাঝামাঝি সময়ে তিনি এবং তার উত্তরসূরিরা এই প্রাসাদগুলো নির্মাণ শুরু করেন। বিশেষ করে দাদন শাহ, পুরুষোত্তম শাহ এবং কিশোরীলাল রায় এই পরিবারের উল্লেখযোগ্য সদস্য ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারীর মধ্যে কিশোরীলাল রায়চৌধুরী, রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায়চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। বর্তমানে ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন এই কিশোরীলাল রায়চৌধুরীর পিতা, যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এই প্রাসাদ চত্বরটি প্রায় 16,554 বর্গ কিলোমিটার জমির উপর ছড়িয়ে থাকা 7টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল। সামনের 4টি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে। এই প্রাসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দরমহল, যেখানে জমিদাররা বসবাস করতেন। বালিয়াটি জমিদার বাড়ির মূল আকর্ষণ হল এর বিশাল আকৃতি ও নির্মাণশৈলী। এটি মূলত গ্রিক ও রোমান স্থাপত্য রীতির সংমিশ্রণে তৈরি। সম্মুখভাগে থাকা বিশাল সব রাজকীয় করন্থিয়ান স্তম্ভ একে আভিজাত্য এনে দিয়েছে। প্রাসাদে ছোট বড় প্রায় 200টি কক্ষ রয়েছে। সামনের দেয়ালে রয়েছে চমৎকার লতাপাতা ও কারুকাজ। প্রতিটি ব্লকের নকশা ভিন্ন হলেও পুরো কমপ্লেক্সটিকে একটু সুসংহত রূপ দেয়। পেছনের দিকে রয়েছে প্রশস্ত আঙিনা ও পরিচারকদের ঘর। নারীদের জন্য ছিল আলাদা সংরক্ষিত জায়গা। বাড়ির সদর দরজা বা প্রবেশপথে খোদাই করা সিংহের মূর্তি দেখা যায়, যা তখনকার দিনের আভিজাত্যের প্রতীক ছিল।
এছাড়াও এই প্রাসাদে কিছু কক্ষ রয়েছে যেখানে দিনের বেলাও আলো পৌঁছায় না, যা এক রহস্যময় পরিবেশ তৈরি করে। প্রাসাদের পেছনে থাকা বিশাল পুকুর এবং শান বাঁধানো ঘাটগুলো আগে জমিদাররা ব্যবহার করতেন তাদের গোসলের কাজে। এই যে গভীর কূপটি দেখছেন, আগে এটি থেকে পানি তোলা হতো খাবারের জন্য। উনিশশো সালে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদাররা ভারতে চলে যান এবং বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। 1987 সালে প্রত্নতত্ত্ব বিভাগ এর দায়িত্ব নেয়। প্রাসাদের পাশ দিয়ে আগে বয়ে চলেছিল ধলেশ্বরী নদী, একসময় যা ছিল এই প্রাসাদের যাতায়াতের মূল ব্যবস্থা। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়।